দরুদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين. وقال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মোহতারাম দুস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দামরা থানার 16টা ইউনিয়নের বিভিন্ন মহল্লা থেকে পৌরসভা থেকে আল্লাহ তাআলার মহাব্বতে আমাদেরকে সদগুজারির নামে মারকাজে একত্র হওয়ার আশার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই তৌফিক আল্লাহ তাআলাই দিয়েছেন। কে দিছেন? আল্লাহ। আসছে আল্লাহর মহব্বতে। বুখারীর হাদিসের মধ্যে আসছে যারা আল্লাহর মহব্বতে একত্র হয়, আল্লাহর মহব্বতে আলাদা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে যখন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। গোষ্ঠী হইল মসজিদে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ হলো মসজিদ কেন্দ্রিক কাজ। যাদের সম্পর্ক মসজিদের সাথে,
রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, যাদের সম্পর্ক মসজিদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই দিন দিবেন যেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে একত্র করলেন। হাদিসের মধ্যে আসছে, যখন ঈমান আর আমলের কথা শোনার উদ্দেশ্যে মানুষ বসে, আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাযিল হয়, গুনাহগুলো মাফ হইতে থাকে। যেরকম গাছের পাতা ঝরতে থাকে, এরকম গুনাহগুলোও মাফ হইতে থাকে। মজমা শেষ হয়, বলে যে জিন্দগির সব গুনাহগুলো মাফ হয়ে যায়। পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা স্বর্ণ রূপা দান করার চাইতে বেশি নেকি, বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দেন। শুধু তা না, হাদিসের মধ্যে আসে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়ার চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন। আমরা যে একত্র হইছি, কেউ অটোতে, কেউ বাসে, কেউ মোটর সাইকেল, কেউ সাইকেলে, কেউ পায়দল হেঁটে, বলে যে আমাদের কদম বা কদম আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়েছেন, গুনাহগুলো মাফ করছেন। প্রত্যেকটা টাকা আল্লাহ রাব্বুল আলামিন এক একটা টাকা 7 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় এরকম খরচ করলে যে নেকি, সে নেকি আল্লাহ তাআলা আমলনামায় তুলে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই নেকি আমরা সবাই পাইছি নাকি যে শুধু ফর্সা সুন্দর মানুষে পাইছে? এই নেকি আমরা সবাই পাইছি নাকি যে লম্বা চূড়া একটু দেখতে সে পাইছে? এই নেকি যে ধনী মানুষ শুধু সে পাইছে, গরিব মানুষ মনে হয় পায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি ধনী গরিব দেখেন নাকি? উঁচা লম্বা দেখেন নাকি? আল্লাহ সুন্দর দেখেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেন না, আল্লাহ তাআলা মাল দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দিল, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমল। এজন্য মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছের পাখা সমপরিমাণও নাই। দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে নাই। দুনিয়া যদি দাম থাকতো আল্লাহ তাআলার কাছে, একটা কাফের বেঈমানকেও এক ঢোক পানি আল্লাহ তাআলা পান করতে দিতেন না। দুনিয়ার কোনো মূল্য, দুনিয়ার কোনো দাম নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোঁকা। দুনিয়া কি ভাই? দুনিয়া ধোঁকা। যে দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া তাকে দেখে দৌড়ায়। দুনিয়ার পিছনে যে ভাগে, দুনিয়া তাকে দেখে ভাগে। টাকার পিছনে যে দৌড়ায়, টাকা তাকে দেখে দৌড়ায়। আর টাকাকে যে নাকি লাঠি মারে, মান দৌলতকে লাঠি মারে, টাকা পয়সা বলে যে মান সম্মান তার দিকে, তার পিছনে দৌড়ায়। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানাইছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোঁকা, ধোঁকা। দুনিয়ার জীবন কিছুই না, অল্প কিছুদিনের জিন্দেগি, যে কোনো সময় হায়াত শেষ হয়ে যাবে। মালাকুল মাউত আসবে, জান কবজ করবে। আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ মৌত সৃষ্টি করছেন, হায়াত সৃষ্টি করছেন, মৌতের পরে যে হায়াত হবে এটি হলো আসল হায়াত, যে হায়াতের শুরু আছে আর শেষ নাই। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন দুনিয়ার জমিনে অনেকে অল্প বয়সে মারা যায়, জোয়ান হয়ে আগে মারা যায়, শিশু বাচ্চা মারা যায়। বলে যে মার পেট থেকে বের হয়, মৃত বের হয় কি হয় না? আমি আর আপনি কতদিন বাঁচবো, দুনিয়ার জমিনে থাকবো, কেউ বলতে পারবো না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ ছাড়া কেউ জানেন না। একজনে মালাকুল মাউতকে স্বপ্ন দেখছে। কাকে স্বপ্ন দেখছে? কথা বোঝা যাইতেছিল তো নাকি? না অসুবিধা হইতেছে?
একজনের মালাকুল মউতকে সামনে দেখছে, সে জিজ্ঞেস করতেছে, ভাই মালাকুল মউত, আমার মউত কবে হবে? তো মালাকুল মউত তাকে 5 আঙ্গুল দেখায় দিছে। 5 আঙ্গুল। কয় আঙ্গুল? আর লোকটা তো খুব পেরেশানিতে পড়ে গেছে। আরে ঘুম থেকে উঠে খুব পেরেশান, মালাকুল মউত আমাকে 5 আঙ্গুল দেখাইলো, আমি কি তাহলে 5 ঘন্টা বাঁচবো, না 5 মিনিট বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 সপ্তাহ, না 5 মাস, না 5 বছর? খুব পেরেশানিতে পড়ে গেছে। মালাকুল মউত আমাকে 5 আঙ্গুল দেখাইলো। অনেক আলেম ওলামার কাছে গেছে, কিন্তু ব্যাখ্যা মনোগত হয় না। একজন হাক্কানি আলেম তিনি বলছেন, আরে ভাই, মালাকুল মউত 5 আঙ্গুল দেখাইছে, এর অর্থ হইল মালাকুল মউত আপনাকে বুঝাইছে 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তার মধ্যে একটা হলো মউত। তুমি যে আমারে জিজ্ঞেস করতেছো যে ভাই মালাকুল মউত, আমার মউত কবে হবে, হ্যাঁ 5 আঙ্গুল দেখানোর মানে হলো 5 বিষয়ের ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ ছাড়া আর কেউ মউত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আগামীকাল মানুষ কি কামাই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। মায়ের পেটের সন্তান ছেলে নামে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। বৃষ্টি কবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। কিয়ামত কবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বলে যে দুনিয়া হলো ধোঁকা। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে চলতে পারবে, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাইতে পারবে, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাইতে পারবে, মওতের আগ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেই দিনের উপর পরিপূর্ণ চলতে পারবে। বলে যে তাদের সংজ্ঞা হলো, তাদেরকে সিদ্দিক বলা হয়। হাসরের মাঠে তারা সামনের কাতারে থাকবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, হাসরের মাঠে 3 দল হবে। পুরো হাসরবাসীদের মধ্যে 3টা দল হবে। আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক দল তো থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ডান পাশে। সুবহানাল্লাহ। যারা ডান পাশে থাকবে বলে তারা কতই না সৌভাগ্যবান, তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আরেক দল থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের বাম পাশে। বলে যারা বাম পাশে থাকবে তারা কতই না হতভাগা। যারা ডান পাশে থাকবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাঁজর থেকে বের করা হয়েছে। বলে যে রূহের জগতেও তাদের জবাব ছিল মজবুত। বলে যে তারা হলো জান্নাতি। মেরাজের রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন মুচকি করে হাসেন, বাম দিকে তাকান বলেন যে কাঁদেন। ডান দিকে হলো জান্নাতি, বাম দিকে হলো জাহান্নামী। বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যাদের দিকে তাকাইছেন মুচকি করে হাসছেন, বলে যে আলহামদুলিল্লাহ বলছেন। তারাই হলো ওই সমস্ত মানুষ হাসরের মাঠে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ডান দিকে থাকবে। বাম দিকে যারা থাকবে, যারা ঈমান আমলওয়ালা জিন্দেগি বানায় নাই, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত আদায় করে নাই, দ্বীনের উপর চলে নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানে নাই, মন চাহি জিন্দেগি যাপন করছে। মন চাহি জিন্দেগি, যেমনে মন চায়। যে ব্যক্তি মন চাহি জিন্দেগি যাপন করবে, বলে যে মন চাহি জিন্দেগি যাপন যে করবে, রব চাহি জিন্দেগি যে ব্যক্তি যাপন করবে না, বলে সে দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। আর যে রব চাহি জিন্দেগি যাপন করবে, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তাকওয়ালা জিন্দেগি যে ব্যক্তি যাপন করবে, তার দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। সাহাবায়ে কেরাম তাকওয়ালা জিন্দেগি যাপন করছে। যার কারণে কি হয়েছে, এক সাহাবী পেশাব করার জন্য বসছে, 1 নম্বর করার জন্য বসছে। দেখে গর্তের ভিতর থেকে একটা ইঁদুর সে স্বর্ণ মুদ্রা নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। একটা স্বর্ণ মুদ্রা এনে রাখছে। সাহাবীর দিকে তাকাইছে। সাহাবী শুধু কীর্তিকলাপ দেখতেছেন, কিছু বলতেছেন না। আবার গর্তে গেছে, আবার আর একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, আবার গেছে, এইভাবে 17টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে।
তাকওয়ালা জিন্দেগি যদি কেউ যাপন করতে পারে, বলে যে দুনিয়ার দাম তো আল্লাহ তাআলার কাছে নাই। বলে এই শোনো, তুমি পেশাব করতে বসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করতে পারে। আল্লাহর কাছে কোনো দাম নাই। দুনিয়ার মাল দৌলত, ধন দৌলত, এগুলার কোনো কিছুর দাম আল্লাহ তাআলার কাছে নাই। পেশাব করতে বসা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছে। 17টা স্বর্ণ মুদ্রা, সাহাবী এই স্বর্ণ মুদ্রা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, মাসালা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ মুদ্রা আমি কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি গর্তের ভিতরে হাত দিয়ে বের করছিলা? না ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে তো হাত দেই নাই। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই রিজিক পাঠাইছে, তুমি এটা খাও, তুমি খরচ করো। এক সাহাবী ঋণে জর্জরিত হয়ে গেছেন, এত বেশি ঋণ, সারা জিন্দেগি কামাই করলেও মনে হয় সে ঋণ পরিশোধ করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে তো ভরসা আছে, কিন্তু আমার তো এই ভয়াবহ অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কি আছে? আজকে খেজুর পাড়া হইতেছে, খেজুর পেড়ে নিচে স্তূপ দেওয়া হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং বললেন তোমার যত পাওনাদার আছে সবাইকে ডাকো, সবাইকে ডাকো। সমস্ত পাওনাদার আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছিলেন তুমি কত পাও? বলে যে আমি 10 কেজি পাই, আরেকজনে 20 কেজি পায়, আরেকজনে 1 মণ পায়, যে যা পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন এইখান থেকে দিতে থাকো, দিতে থাকো। এরকম দিতে 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 সমস্ত পাওনাদারের পাওনা শেষ হয়ে গেছে, খেজুরের জায়গায় খেজুর হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকওয়ালার জিন্দেগি যাপন করছেন, আল্লাহ রাস্তায় বহুত কুরবানি করছেন। সাহাবায়ে কেরাম ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন। মক্কা মদিনায় মাত্র 11 থেকে 12,000 সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। বাদ বাকি কবর দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। 69 হিজরি সনে বঙ্গদেশে, তখন তার বাংলাদেশ ছিল না, এই বঙ্গদেশে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দুইজন সাহাবীকে নিয়ে এরকম সফরের ইতিহাস পাওয়া যায়। চীনের মধ্যে 6 জন সাহাবীর খবর। এই সাহাবায়ে কেরাম পুরা দুনিয়া সফর করেছেন, দুনিয়া জয় করার জন্য না, বরং মানুষের দিল পরিবর্তন করার জন্য সাহাবায়ে কেরাম সফর করছেন। চোর যখন পুলিশে ধরে লয়, পিটায়, চোর ভালো হয় না, ডাকাত হয়, পরে আরো বড় চোর হয়। আজও পর্যন্ত শুনছেন কিনা যেরকম 10 জন চোর ধরার পরে মায়ের খায়া গুতা খায়া সে আল্লাহর ওলি হয়েছে? কি বলেন? কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের উসিলায় বলে যে চোরের দই না চিল্লার জন্য পাঠাইছে, 3 চিল্লা সবাই লাগায় এসে এখন দেখা যায় পরিবর্তন। পাগড়ি মাথায়, টুপি মাথায়, গায়ে সুন্নতি লেবাস, এখন সে গাঁটটিলে দৌড়ায়, আজান হয় মসজিদে দৌড়ায়, পুরা পরিবর্তন। মানুষকে পিঠে সোজা করা যায় না, শাস্তি দিয়ে সোজা করা যায় না, ঠিক করা যায় না। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো শোনো, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু। শোনো, মনে রেখো, প্রত্যেকটা মানুষের ভিতরে গোশতের একটা টুকরা আছে, সেই টুকরা যদি ঠিক হয় পুরা বডিটা ঠিক হয়, পুরা জিন্দেগি ঠিক হয়। যদি সেই গোশতের টুকরা ঠিক না হয়, পুরা দেহ খারাপ হয়। আলা ওয়াহিয়াল কলবু, সেটা হলো হৃদয়, সেটা হলো দিল। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ওনারা আসছেন মানুষের দিলের উপর মেহনত করার জন্য, মানুষের দিলের উপর মেহনত করার জন্য আসছেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন যে ভাই, পুরা দুনিয়ার মধ্যে মেহনতের, দ্বীনি মেহনতের সবচেয়ে বড় ময়দান হলো মানুষের দিল। সবচেয়ে বড় মেহনতের ময়দান হলো মানুষের দিল। মানুষের দিলের উপরে মেহনত করো। নবী রাসূলরা মানুষের দিলের উপর মেহনত করছেন। দিল থেকে যদি মানুষ ঠিক হয়ে যায়, বলে যে একবারে পুরা জিন্দেগির জন্য সে ঠিক। হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাওয়াত ও তাবলীগের মেহনত এটা শুধু একটা কাজ না, বরং এটা নবী রাসূলদের উত্তরাধিকার, মিরাস। সাহাবায়ে কেরাম
ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন সাহাবায়ে কেরাম দুনিয়া জয় করার জন্য সফর করেন নাই, সাহাবায়ে কেরাম সফর করেছেন মানুষের দিলের উপর মেহনত করার জন্য, মানুষের দিলের উপর মেহনত করার জন্য। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছিলাম হাসরের মাঠে তিনটা দল হবে, ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে, আর একটা দল থাকবে হলো সামনে। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم والسابقون السابقون যারা সামনে থাকবে তারা তো অনেক সামনে চলে গেছে, তারা তো আগে গেছে। উলাইকাল মুকাররাবুন, তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী। ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতে ভরা জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তারা থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহ তাআলার কাছে, জান্নাতুল ফেরদাউস চাইবে। ফা ইন্নাহু আলাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাতি, জান্নাতুল ফেরদাউস হলো সবচাইতে ঊর্ধ্বমানের জান্নাত, সবচাইতে ঊর্ধ্বমানের জান্নাত জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত, যেই জান্নাতের ভিতর থেকে যখন মন চাবে তখনই আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে। আর অন্যান্য জান্নাতে থাকলে সপ্তাহে একদিন শুধুমাত্র জুমার দিন আল্লাহ তাআলার দিদার নসিব হবে। এলো পার্থক্য। আর পার্থক্য বুঝেন, সবচেয়ে উঁচু মানের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে বানাইছেন? বলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা এক একটা ইটা স্বর্ণ, এক একটা ইটা রূপা, এক একটা ইটা লাল, ইয়াকুত, জামারদার, এরকম দামি পাথর দিয়ে, স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে বানাইছেন। ছাদ হইল আল্লাহ তাআলার আরশ, সিমেন্ট হইল মিস্ক, মিস্ক হইল সিমেন্ট, অবিলাতুহা আল মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিনের নূর জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঝরতে থাকে। যখন মন চায় তখনই জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার নসিব হবে। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم, তারা থাকবে নিয়ামতে ভরপুর জান্নাতের ভিতরে, নিয়ামতে ভরপুর। আসন দেওয়া হবে, সারিবদ্ধ আসন, সে আসনে তারা হেলান দিয়ে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সর্বপ্রথম সামনের সারিতে যারা থাকবে নবী রাসূলরা থাকবে, সিদ্দিকীনরা থাকবে, শহীদরা থাকবেন। সিদ্দিক কাদেরকে বলা হয়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, যেটাকে বলা হয় সিদ্দিক আকবর, বড় সিদ্দিক। সিদ্দিকের সংজ্ঞা কি? সিদ্দিকের সংজ্ঞা হলো যারা মৌতের আগ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন কোন ধরনের সন্দেহ করা ছাড়া, পুরা জিন্দেগি সন্দেহ করা ছাড়া এক বাক্যে মেনে নিয়েছে, পুরা জিন্দেগি চালিয়েছে, তারাই হলো সিদ্দিকীন। তারা থাকবে সামনের কাতারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দ্বীনের আসল হলো তিনটে জিনিস। এক নম্বর হলো ঈমান। এক নম্বরে কি ভাই? যার ঈমান নাই তার কিছুই নাই। দুই নম্বরে হলো আমাল। দুই নম্বরে কি? তিন নম্বরে হলো ইখলাস। তিন নম্বরে কি? দ্বীনের মূল বিষয় হলো তিনটা জিনিস। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো আমাল, যত আমল আছে। তিন নম্বরে হলো ইখলাস। ঈমান যদি না থাকে কোনো আমলে কোনো কাজ হবে না। ঈমান আছে, একদিন না একদিন সে মায়ের গুতা খায়, একদিন না একদিন সে জান্নাতে ঢুকবে, কিন্তু তার আমল যদি ঠিক না থাকে তাহলে জাহান্নামের আগুনে জ্বলতেও হবে, শাস্তি ভোগ করতে হবে। ঈমান আছে, আমলও আছে, কিন্তু ইখলাস নাই, মানুষ দেখানোর জন্য আমল করে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তার আমল পায় না। সে চিল্লা, মনে করেন সে এরকম নামাজ পড়তেছে আল্লাহকে দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য। দান সদকা করতেছে মানুষ দেখানোর জন্য। সে যা আমল করতেছে মানুষ দেখানোর জন্য। এই সমস্ত আমল রিয়াকারের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা কবুল করেন না।
ঈমান অর্থ হলো বিশ্বাস। পারিভাষিক অর্থ বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসেন তার উপরে ইয়াকিন করার নাম, বিশ্বাস করার নাম। আরেকটা সংজ্ঞা হইল যে আপনার বলা হয় যে তাসদীক বিল জিনান, দিল দিয়া বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা, আমল বিল আরকান, আর আরকান সমূহের উপর আমল করা। মোহতারাম দুস্তার বুজুর্গ, এই যে আমরা সব গুজারিতে আসছি, এমনি তো দোয়া কবুলের রাত্রি, কি দোয়া কবুলের রাত্রি না? আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, আল্লাহ রাস্তায় আমাদেরকে আল্লাহ তাআলা আনছেন। মৌতের আগ পর্যন্ত যদি আল্লাহ রাস্তায় থাকতে পারি, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানাইতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত, বলে দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। ওই নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যে জান্নাতের মধ্যে থাকবে হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন, আনত নয়না হুর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই যে অনেক ছাত্র ভাইরা আসছে মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে, এরা সময় লাগাবে, আল্লাহ রাস্তায় বের হয়ে আসছে। হাদিসের মধ্যে আসছে এই কথা, যে সমস্ত যুবকেরা এরা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন, জান্নাতে নিয়ে জান্নাতে হুরদের সাথে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দিবেন। এই জন্য মানুষকে ধরে ধরে আনতে হবে। জোর করে ধরে নিয়ে আসছে, আনার পরে দেখে ইয়া আল্লাহ, এই মেয়েকে বিয়ে করতে হবে, সুন্দরী রূপসী মেয়ে, বিয়ে করতে হবে। ইয়া আল্লাহ, জোর করে ধরে আনছেন, বিয়ে দেওয়ার লেগে নাকি? বলে যে হ্যাঁ। আগে বলতেন তাহলে তার জোর করে আনতে হইতো না, ইচ্ছা করে আসতাম, শেরওয়ানি পরে আসতাম, একবারে টুপি টুপি মাথায় দিয়ে আসতাম। ওইরকমই হবে যারা আল্লাহ রাস্তায় বের হয়, আল্লাহ রাস্তায় থাকে, বলে ঈমান আমল ওয়ালা জিন্দেগি গঠন করে, বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে হুরের সাথে বিয়ে দিবেন। হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। ওই এই জন্য নিয়ে আমাদেরকে সব ডাকছে, এই জন্য মাসে 3 দিনের কথা বলে, এই জন্য তালিমে বসার জন্য। আগে জানলে তো ইচ্ছা করে বসতাম, এত জোর জবরদস্তি করতে হইতো না। আগে জানলে তো অন্যদেরকেও ধরে ধরে সব গুজারিতে আনতাম। তা আসার কারণে এত ফায়দা হয়েছে। হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে এক হুর আছে, আয়না হুর। আয়নার সেদিকে হিসাবে ডান পাশে 70,000, বাম পাশে 70,000, 100 জোড়া কাপড় তার পরিধানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বানাইছেন, বলে যে প্রত্যেকটা কাপড় আলাদা আলাদা ডিজাইনের, এবং সেই কাপড়ের ভিতর দিয়ে এই হুরের সৌন্দর্য দেখা যায়। আর একটা হুর আল্লাহ তাআলা বানাইছেন লাইবা, লাইবার সৌন্দর্যতা দেখে সমস্ত জান্নাতের হুররা তারা এরকম আপনার আশ্চর্য হয়ে যায় যে এত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা রেডি করে রাখছেন, এগুলা তৈরি করে রাখছেন আল্লাহ তাআলা। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সবগুলো রেখো, এরকম আল্লাহ রাস্তায় বের হ, চিল্লার জন্য, 3 চিল্লার জন্য বের হ, পুরো দুনিয়া সফর কর, মানুষকে ডাইকা ডাইকা আমার রাস্তায় আন। আমি আল্লাহ তাআলা তোর আখিরাতের জিন্দেগি সুন্দর বানায় রাখছি, যা কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর চিন্তা করতে পারে নাই, আর কোনো কান জিন্দেগিতে শুনেও নাই। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে এরকম ব্যবস্থা করছি। আজকে বৃহস্পতিবার, জুমার রাত্রি, বৃহস্পতিবার দিন চলে গেছে, জুমার রাত্রি, দোয়া কবুলের রাত্রি। কত মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হবে। ছুটির রাত পাইছি, বাস। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা বিভিন্ন মহল্লা থেকে উঠে আয় না আমাদেরকে সব গুজারির নামে এখানে বয়ানের মজমায় বসায় দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আরে তোদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানাইছি, তোদের জন্যই তো জান্নাতের ভিতরে নিয়ামত রেডি করছি। ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরা জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত। সিংহাসনের মধ্যে বসতে
চির কিশোরেরা আসতেছে, আয়সা জগ নিয়ে গ্লাস নিয়ে আসতেছে, পান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা মদ পান করে না, নেশা করে না, বাইসে থাকে, আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে শরাব পান করাবেন, স্পেশাল মদ পান করাবেন। 3 স্তরে পান করবে। বলে যে এক শ্রেণীর জান্নাতি থাকবে, তারা নিজেরা পান করবে। আরেক শ্রেণীর জান্নাতি থাকবে, জান্নাতে হুররা তাদেরকে পান করাবে। আরেক শ্রেণীর জান্নাতি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে পান করাবে, নিজে তাদেরকে পান করাবে। এত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ভাই। হাদিসের মধ্যে আসছে এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাদেরকে ঢুকাবেন, তারা প্রত্যেকেই যখন মন চায় আল্লাহকে দেখবে, কিন্তু অন্য অন্য জান্নাত থেকে বলে যে যখন মন চায় তখন দেখতে পাবে না। প্রত্যেক শুক্রবারে এক জায়গায় জমা হবে, জুমার দিন এক জায়গায় জমা হবে, তারপরে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শুনো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ইযা সালতুমুল্লাহ, যখনই আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। এই জন্য যারা আল্লাহ রাস্তায় চলবে, দাওয়াত তাবলীগের মেহনতের মাকসাদ কি? আল্লাহকে রাজি খুশি করা। কাকে রাজি খুশি করা? আল্লাহকে রাজি খুশি করা। নবীওয়ালা কাজ, নবীওয়ালা মেহনত। মসজিদের 5 কাজ জিন্দা করলো। এই সপ্তাহে আপনার জেলার, ঢাকা জেলার মাসরায় গিয়েছিলাম, সেখানে এক মসজিদে এক হালকা থেকে কারগুজারি শোনা এলো 23টা মসজিদ। 23 মসজিদের মধ্যে 13 মসজিদে পরিপূর্ণ 5 কাজ আছে, পরিপূর্ণ 5 কাজ। মুরব্বীরা শুনে খুশি হয়েছেন, বলছেন যে ভাই আর একটু মেহনত করি, বাদ বাকি মসজিদগুলো তো যে কমা আছে, 5 কাজ জিন্দা করার চেষ্টা করি। এরকম 5 কামওয়ালা মসজিদ পুরা বাংলাদেশের মধ্যে 15,000 আছে। 15,000। আমাদের দামরাই থানা দেখে 5 কাজওয়ালা মসজিদ কয়টা আছে? আমরা যদি একটু কদম বাড়াই, একটু হিম্মত করি, আরে ভাই আমরা তো জিম্মাদার সাথী, আমরা যদি একটু হিম্মত করি, আমরা যদি একটু কদম বাড়াই, আমরা যদি একটু কোশিশ করি, আমরা যদি একটু চেষ্টা করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হর মসজিদ, প্রত্যেকটা মসজিদে 5 কাজ জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। মহতারাম দুস্তার বুজুর্গ, তো বলতেছিলাম দুনিয়া কিছুই না, দুনিয়া হলো ধোঁকা, আসল জিন্দগি হলো আখিরাতের জিন্দগি। সাহাবায়ে কেরাম এটা পরিপূর্ণভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম ওইভাবে জিন্দগি যাপন করেছেন, সাহাবায়ে কেরাম এমনভাবে জিন্দগি যাপন করেছেন বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে কলমে শিখছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হেদায়েতের জন্য আমাদের তো সৌভাগ্য যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের ঘরে পাঠাইছেন। সাহাবায়ে কেরামের জিন্দগি এরকম ছিল না। সাহাবায়ে কেরাম আগে, সাহাবায়ে কেরামদের মা বাবা নিজে বলে যে কাফের বেঈমান ছিল, সেইখান থেকে কালিমা পয়রা মুসলমান হইয়া বলে যে মা থেকে আলাদা, বাবা থেকে আলাদা, আত্মীয় স্বজন থেকে আলাদা, স্ত্রী থেকে আলাদা, সন্তান থেকে আলাদা, তাদের থেকে আলাদা হয়ে ইসলাম গ্রহণ করে থাকা, এটা চারটাখানি কথা না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ইসফাহানে ওনার জন্ম, ওনার বাসা বাড়ি, বাবার একটা মাত্র ছেলে, বাবার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু এই দ্বীনের খোঁজে, ইসলামের খোঁজে, আল্লাহ রাসূলের খোঁজে ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে। ওই খ্রিস্টানদের গির্জায় গেছে, দেখে যে আগুনের পূজার চাইতে এখানে যে তারা নামাজ পড়ে এটা একটু ভালো। সেইখান থেকে পালাইয়া বলে যে বাবা পায়ের মধ্যে শিকল বেঁধে দিছে, সেইখান থেকে পালাইয়া চলে গেছে, সে আপনার চলে গেছে সিরিয়াতে। শুনছে যে সিরিয়াতে বড় গির্জা আছে, সেইখানে গেলে এক বড় হুজুর আছে, তার কাছে থাকছে। থাকার পরে দেখে যে আশা আসছে এই হুজুর তো এটা তো সমস্যা, সে তো দুনিয়া লোভী, মানুষদেরকে সৎকার কথা বলে আর নিজে সৎকার নিয়ে তারপরে গেলে জমা করে।
সে যখন মারা গেছে, সবাই যখন তাকে দাফন করবে সম্মানের সাথে, বলে যে দেখেন আমি তো এর সাথে ছিলাম, এর খেদমতে ছিলাম, কিন্তু সেটা ছিল দুনিয়ালোভী। তা কেমনে? বলে দেখেন 7 কলস ভর্তি স্বর্ণ সে জমা করছে। ওরে মানুষজন তার লাশ দাফন না কইরা 3 রাস্তার মাথায় ঝুলাইছে। পরবর্তীতে যাকে সেই গির্জার স্থলাভিষিক্ত করা হয়েছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিজে শুনাইছেন, মুসনাদ আহমদ কিতাবের মধ্যে এই বর্ণনা আসছে, নিজে শুনাইছেন। উনি বলেন পরবর্তীতে এই গির্জা যে নাকি দায়িত্ব পেয়েছে সে সাংঘাতিক ভালো মানুষ ছিলেন, তাকওয়ালা ছিলেন। তার ঈমান, আমল, তার আখলাক, চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সে যখন বয়স হয়ে গেছে, যখন তার মৌতের সময় হয়েছে, আমি জিজ্ঞেস করছি দেখেন আমি তো সত্যের সন্ধানে ঘর থেকে বের হয়েছি, সব ছাড়ছি, মা বাবা ছাড়ছি, আত্মীয় স্বজন সব বিসর্জন দিছি, এখন আমি কোথায় যাব? আপনার পরে আমি যাব কোথায়? তা আমি তো আর দেখতেছি না পুরা দুনিয়ার মধ্যে এরকম কোন জায়গা আছে। তবে আমার এক বন্ধু আছে আমার জানা মতে, ইরাকের মুসেলে, ইরাকের সে মুসেলে সেইখানে একটা গির্জা আছে, ওইখানে যাইবা, ওইখানে আমার বন্ধু মোটামুটি ভালো ইয়ের মধ্যে আছে। এর মৌতের পরে সেখানে চলে গেছে, সে ইরাকের মুসেলে চলে গেছে। তার কাছে কিছুদিন থাকার পরে দেখলেন যে উনিও সাংঘাতিক ভালো মানুষ, তারও মৌতের সময় হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করে আপনার পরে আমি কোথায় যাব? আপনার পরে আমি যাব কোথায়? তখন সে বলতেছে দুনিয়াতে আর কোনো জায়গায় এরকম দেখতেছি না, তবে নাসিবের একটা এলাকা আছে, ওই এলাকায় এরকম একজন হুজুর আছে, এর কাছে যাইতে পারে। তার কাছে গেছে, নাসিবিনের হুজুরও কয়েকদিন পরে শেষ। বহুতের আগে ওসিয়াত করছে, আম্বুরিয়াতে একটা গির্জা আছে, সেখানে একজন আলেম আছেন, আর দুনিয়াতে আমার জানা মতে আর কোনো আলেম নাই। ওইখানে গেছে, যাওয়ার পরে তার খুব খেদমত করছে, এবং সেইখান থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিছু হাদিয়া তোহফাও পাইছেন, কিছু গাভী, গরু, কিছু বকরি, এগুলা হাদিয়া পাওয়ার পরে তারপরে তারও যখন মৌতের সময় আসছে তখন জিজ্ঞেস করতেছে হযরত আমি এরপরে যাবো কোথায়? কয় আমার জানা মতে পুরা দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই, তবে আমি যা ঘাটাঘাটি করে দেখেছি, ইনজিল কিতাব যা ঘাটাঘাটি করে দেখেছি, এখন আমার দিল বলতেছে শেষ নবী আগমনের সময় হয়ে গেছে। তাহলে আমি যাবো কোথায়? ভাই শেষ নবী এরকম আপনার হিজরত করবেন, এমন জায়গায় হিজরত করবেন যেখানে পাথর, যেখানে খেজুর গাছ, এই সমস্ত পাথরওয়ালা এলাকা, খেজুর গাছওয়ালা এলাকা, এরকম এলাকায় হিজরত করবেন। আরো কিছু আপনার চিহ্ন এগুলা কানেকশন করার পরে বুঝতে পারলেন, তখন তো আপনার মদিনার আগের নাম ছিল হলো ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে উনি নিয়ত করছেন যে যে কোনোভাবে ইয়াসরিবে যান। এক কাফেলা আসতেছে, আপনারা যাবেন কোথায়? বলে আমরা ইয়াসরিবে যাব। কারে পায়ে গেছে, আমাকে নিয়ে চলেন, আমার সাথে যা আছে, গরু আছে, বকরি আছে, যা আছে সব কিছু নিয়ে নেন, কিন্তু আমাকে নিয়ে চলেন। সে ইয়াসরিবে নিয়ে চলে। এমনি এমনি সাহাবায়ে কেরাম এমনি এমনি এত দামি হন নাই, বহুত কুরবানি সাহাবায়ে কেরাম, ঘর থেকে বের হয়েছেন সাহাবায়ে কেরাম, জানমালের অনেক কুরবানি করছেন সাহাবায়ে কেরাম। কাফেলার লোকজন লুবে পড়ে একে নিচে নেওয়ার পরে গোলাম হিসাবে বিক্রি করে দিছে, গোলাম হিসাবে মালও লইছে, আবার তাকে গোলাম হিসাবে বেচছে। ওয়াদিল কুরা একটা জায়গা, সেই জায়গার এক ইহুদি মালিক তাকে ক্রয় করছে। আল্লাহ তাআলার কি লীলা, বলে যে সে সত্যের সন্ধানে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে কবুল করছেন। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর সামনে দিয়ে আল্লাহ তাআলা হাজির করছে। তার কাছ থেকে আবার এক ইহুদি মালিক ক্রয় করছে, তার বাড়ি হলো ইয়াসরিব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি খেজুর গাছে খেজুর পাড়তেছিলাম, এমন সময় এক লোক দৌড়ে এসে বলতেছে আরে কে কোথায় আছো শুনছো? কুবার মধ্যে এক লোক আসছে, তার নাম হলো মুহাম্মদ, সে নবী দাবি করতেছে, সে নাকি সর্বশেষ নবী, সে আসছে বাপ দাদার ধর্ম সব ছেড়ে দিয়া মক্কা থেকে হিজরত করে এখন ইয়াসরিবের দিকে আসতেছে, সে এখন কুবায় অবস্থান করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আওয়াজ যখন আমার কানে গেছে, আমার হাত পা থরথর করে কাঁপতেছিল, আমার মনে হইতেছিল খেজুর গাছের আগা থেকে আমি আমার মালিকের মাথার উপরে পড়ে দেব।
এতদিন পর্যন্ত অপেক্ষা, দোয়া, কান্নাকাটি, এত কুরবানি আল্লাহ নবীকে খোঁজার জন্য, আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য, ইসলামের খোঁজের জন্য, দ্বীনের খোঁজের জন্য। ওই যে শেষ হুজুর উনি বলে দিছে শেষ নবীর কিছু আলামত আছে, চিহ্ন আছে। শেষ নবী উনি হাদিয়া গ্রহণ করবেন কিন্তু সাদকা গ্রহণ করেন না। ওই নবী হাদিয়া গ্রহণ করবেন, সদকা গ্রহণ করবেন না। ওই নবীর দুই কাঁধের মাঝখানে নবুয়তের সিলমোহর আছে। ওই নবীকে দেখলেই মনে হবে, একেবারে দেখলে সাথে সাথে মনে হবে ইনি আর কেউ না, ইনি শেষ নবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে গেছেন, কিছু খেজুর নিয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা অবস্থায় ছিলেন। সালমান ফারসি বলতেছে যে এই খেজুরটা আনছি সদকার খেজুর, এটা গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর ধরলেন না। হুজুর সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা এটা নাও, গরিব সাহাবায়ে কেরাম যারা আছে তাদের মধ্যে বন্টন করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পর্শও করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের চেহারা দেখেই বুঝে ফেলছি যে ইনি শেষ নবী। আমার আর বুঝার বাকি নাই, আমার চিনার আর বাকি নাই, আমি চেহারা দেখেই তো চিনে ফেলছি। তার মধ্যে আবার উস্তাদ বলে দিছে যে উনি সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন। এখন উনি সদকা গ্রহণ করলেন না, আমি আবার নিয়ে আসবো হাদিয়া। আবার উনি হাদিয়া নিয়ে আসছেন, বলে যে এটার জন্য আপনার জন্য হাদিয়া, সদকার কথা বলছে আপনি গ্রহণ করলেন না, এটা আপনার জন্য হাদিয়া আনছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও দিলেন। আল্লাহু আকবার, কত কুরবানি ভাই। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিলমোহর দেখার জন্য আমি আরেকদিন গেছি। আল্লাহ রাসূল বায়তুল বারাকাত কবরস্থানের কাছে ছিলেন, ঢিলাঢালা জামা পরেছিলেন। আমি পিছনে গিয়ে উকি ঝুঁকি মারতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকাইলেন, তাকায় বলতেছেন এই তুমি কি ওই জিনিস দেখতে চাও? তুমি কি ওই জিনিস দেখতে চাও? তুমি তো কিছু বলতেছো না, দেখতে চাও, আসো কাছে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা একটু নিচে নামায় দিলেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখলাম কবুতরের ডিমের মতো উঁচা এবং সেখানে নবুয়তের সিলমোহর। আমি আর সহ্য করতে পারলাম না, আমি দৌড়ে গিয়া নবুয়তের সিলমোহরে চুম্বন করলাম। চুম্বন করে আমি চিৎকার দিয়ে উঠলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো তোমার কারগুজারি শোনাও, তোমার কারগুজারি তুমি শোনাও। কোথেকে আসছো তুমি বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিজের কারগুজারি নিজে শুনাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনা করেছেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিজের কারগুজারি নিজে শুনিয়েছেন। রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণের সময় ওনার বয়স হলো 120 আর ওনার ইন্তেকালের সময় বয়স হলো 350। 350। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান তোমার মালিককে ডাকো, তোমার মালিককে ডাকো। এই তুমি তোমার গোলামকে আজাদ করে দাও। না আমি আজাদ করব না। কিসের মাধ্যমে আজাদ করবা? কি চাও তুমি? আমি আজাদ করতে পারি, আমার দুইটা শর্ত। কি? এক নম্বর হলো 40 উকিয়া স্বর্ণ আমাকে দিতে হবে। 40 উকিয়া স্বর্ণ। উকিয়াটা বুঝি, এক উকিয়া হইল 119 গ্রাম স্বর্ণ। 40 উকিয়া হইল 4760 মতো হইতে পারে। মাস্টার সাহেবেরা কি কন? 40 উকিয়া 119 যদি হয় 5 কেজির কাছাকাছি স্বর্ণ। কয় কেজি? 5 কেজির কাছাকাছি স্বর্ণ। কয় স্বর্ণ আমাকে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো 300 খেজুর গাছ। 300 খেজুর গাছ সে লাগাবে। এই খেজুর গাছে যখন খেজুর আসবে আর 40 উকিয়া যখন স্বর্ণ দিবে তখন সে আজাদ। এর আগে তাকে আজাদ করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমার সাহাবীরা কে আসো দাঁড়াও।
কে 10টা চারা দিবা, কে 20টা চারা দিবা, কে 5টা দিবা, কে কি দিবা। সাহাবায়ে কেরাম একে একে দাঁড়াইতেছিলেন। সাহাবায়ে কেরামদের সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, নুসরত করার জন্য একে একে দাঁড়ায় গেলেন যে আমি 5টা, আমি 10টা, আমি 20টা, আমি 30টা, এইভাবে করে 300 খেজুরের চারা হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান গর্ত খনন করো, যখন 300 গর্ত খনন করা হবে আমাকে ডাকবা, আমি নিজের হাতে চারাগুলা লাগাই নিজের হাতে লাগাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে নিজের হাতে চারা লাগাইছে। বলে যে মাশাআল্লাহ, খেজুর গাছে তো 3 বছর 4 বছর লাগে খেজুর আসতে, 1 বছর হইতে না হইতে সমস্ত খেজুর গাছে খেজুর চলে আসে। ইহুদি মালিক সে ছিল খুবই দুষ্ট, ইহুদিরা খুব দুষ্ট হয়, বাজি হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, কাফের বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাদের উপর হলো একটা, ভিতর হলো আরেকটা। এই জন্য আল্লাহ তাআলা ভেতর দেখেন, দিল দেখেন। আল্লাহ তাআলা আমল দেখেন, আল্লাহ তাআলা ঈমান দেখেন, দিল দেখেন। আল্লাহ তাআলা চেহারা দেখান না মানুষ। ঢুইকা বলতেছে যে সবগুলা দেখতেছে, সবগুলা গাছে খেজুর আসছে কিনা, ঘুরা ঘুরে দেখে সবগুলাতে আসছে, একটা গাছে খেজুর আসে নাই। 299টা গাছে খেজুর আসছে, কিন্তু একটা গাছে কি আসে নাই। দৌড়া পাগলের মতো দৌড়া গেছে, দেখেন দেখেন একটা গাছে খেজুর আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছ লাগাইছে কে? এই গাছ লাগাইছে কে? আর উমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি লাগাইতেছিলেন, আপনার কষ্ট দেখে আমি একটা ছাড়া গর্তের মধ্যে ঢুকাইছি। সেই খেজুর গাছটা আবার নিজে লাগাইলেন, বরকতের হাত স্পর্শ করাই দিলেন, কিছুদিন পরে আবার খেজুর চলে আসে। আল্লাহ রাসূলের কাছে এরকম মুরগির ডিমের সমান স্বর্ণ হাদিয়া আসছে। স্বর্ণ হাদিয়া আসার পরে হুজুর সালমান ফারসিকে বললেন যে নাও, তোমার মালিককে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কতটুকু হবে? এত কিছু 40 রুপিয়া, 5 কেজির কাছাকাছি স্বর্ণ। পরে যায় ওজন করতে বলো না, মুরগির ডিমের সমান আপনার স্বর্ণ, যা ওজন করতে বলো। ইহুদির কাছে নিয়ে গেছে, ইহুদি তো দেখে হাসতে হাসতে অস্থির। এটা নিয়ে আসছো, এটা নিয়ে আসছো, আপনি 5 কেজির পাথর লন, 5 কেজির কি লন? পাথর লন, এটা ওজন দেন। হাসতে হাসতে অস্থির, এত হাসার দরকার নাই, আপনি লন। যখন নাকি ওজন দিছে, দেখে 40 উকিয়ার চাইতে বেশি হয়েছে এটার ওজন। ইহুদি বারবার ওজন দিছে, বারবার ওজন দিছে। আপনার ওজনের যে পাল্লা, সেটা পাল্টে ওজন দিছে, আরেকজনকে যে ওজন দিছে, কিন্তু দেখে যে 5 কেজির বেশি হয়। মোহতারাম দোস্ত হুজুররা বলতেছিলাম, সাহাবায়ে কেরামদের অনেক কুরবানি। সাহাবায়ে কেরাম ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, ঘর থেকে বের হয়েছেন। সাহাবায়ে কেরাম বের হয়েছেন, কেন বের হয়েছেন? মানুষের দিলের উপর মেহনত করার জন্য। যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারি নিজের হাতে নিয়ে নেন। আল্লাহর রাস্তায় বের হয়ে কেউ যদি মারা যায়, মাতা শহীদা, সে শয়তান হলো শহীদ মৃত্যু। আল্লাহর রাস্তায় বের হয়ে যদি 1 টাকা খরচ করে, বলে যে আল্লাহ তাআলা 7 লক্ষ টাকা খরচ করার সওয়াব দেন। আল্লাহর রাস্তায় বের হয়ে 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে, 49 কোটি রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমার রাস্তায় আসো, আমার রাস্তায় চলো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাতে নিব, যে জান্নাতে থাকবে নিয়ামতে ভরপুর, যে জান্নাতে হুরমুরির সাথে তোমাকে বিয়ে দিব, যে জান্নাতে তোমাকে আমি জান্নাতি মদ পান করাবো, যে জান্নাতি শরাবের মধ্যে না কোনো নেশা আছে, না কোনো মাথা ব্যথা আছে। বলে যে সেই জিনিসটা পান করার পরে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মদের মধ্যে তো পাও রেখে দিয়েছেন, তার সৌন্দর্যতা বেড়ে যাবে। বলে যে তার ভিতরে নূর আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা রেডি করে রাখছে। এই জন্য মওতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আল্লাহর রাস্তায় চলবো, এই রাস্তায় থাকবো, একদম মওতের আগ পর্যন্ত সত্যিকারই করবো, 5 কাজের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। বলে যে 5 কাজ, 2 2 2 2 আড়াই 3 মাশওয়ারা প্রতিদিন, 2 2 আড়াই 3 মাশওয়ারা প্রতিদিন, মাশওয়ারা প্রতিদিন। 2 আপনার
ঘরে তালিম, মসজিদে তালিম, ঘরে তালিম, মসজিদে তালিম। আবার গাছটা হলো একটা হলো মাকামি গাছটা, একটা হলো বেরোনি গাছটা। দুই আড়াই হলো 2.5 ঘন্টার মেহনত। 3 মাসে 3 দিন, প্রত্যেক দিন মাসওয়ারা করবো। প্রত্যেকদিন কি করবো ভাই? মাসওয়ারা করবো। 2 আড়াই দিন মাসওয়ারা প্রতিদিন। কি ভাই 5 কাজের সাথে লেগে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? সব পূজারে রেগুলার আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন দৌড়ে নিয়ে এসো। হাসরের মাঠে এরকম হবে যে আপনার কিছু মানুষকে শিকল দিয়া বাইন্দা জান্নাতে নিয়ে যাওয়া। তো এটা আমার কেমন কথা কইলেন, শিকল দিয়া বাইন্দা? এরা আল্লাহ রাস্তায় চলতে চায় নাই, জোর করে আল্লাহ রাস্তায় আছে। এই জন্য আল্লাহ তাআলা আলামত হিসাবে এটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা এটা দেখাবেন যে কিছু মানুষকে জোর করে দৌড়া আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবেন। আমরা কি জোর করে দৌড়া বাইন্দা জান্নাতে যেতে চাই না নিজের ইচ্ছা করে জান্নাতে যাব? নিজের ইচ্ছা। কি বলে নিজের ইচ্ছায় যাব নাকি জোর করে নিতে হইব? নিজের ইচ্ছায় আল্লাহ রাস্তায় বের হবো নাকি জোর করে দৌড়া বাইন্দা বের করতে হইব? নিজের ইচ্ছা। এই জন্য তৈরি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছি? দাঁড়ায় যায় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জন্য কারা কারা তৈরি আছি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কারা কারা ভাই 3 জেলার জন্য কারা কারা আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যারা ভাই এক চিল্লা এই পাশে যাই ভাই, যে নাম তাসকিল করা ভাই যারা 3 চিল্লায় যাবো ইনশাআল্লাহ তারা একটা সাইডে যাই। এই যে আমার যে ডান পাশে এই পাশে দক্ষিণ পাশে যায় ছাত্র ভাইরা যারা আসে তারা দাঁড়ায় যান ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় সময় লাগে ছাত্র ভাইরা তারা এই দক্ষিণ পাশে উত্তর পাশে আসে, উত্তর পাশে আসে। ছাত্র ভাইরা উত্তর পাশে আসে ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা উত্তর পাশে ছাত্র ভাইরা উত্তর আমরা এক চিল্লা 3 চিল্লা দক্ষিণ পাশে যাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে মঞ্জুর করেন। ভাই 3 দিনের জন্য নগদ কারা কারা আসি? 3 দিন নগদ কারা কারা ভাই? ইনশাআল্লাহ 3 দিনের তো শিখতে হচ্ছে ওটা লেখেন আপনি ভাই। 3 দিনের জামাত আছে নাকি ভাই এখানে? হ্যাঁ ছাত্র ভাইরা একটু জমে বসি ইনশাআল্লাহ, জমে বসি। আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন, এটা আল্লাহ তাআলা আমাদের হলো খুশখুশি, আমাদের ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। তো ইনশাআল্লাহ প্রত্যেক সবগুজারিতে বেশি সাথী ভাইদেরকে দাওয়াত দিয়ে আসবো। এক একজনে 10 জন করে 20 জন করে দাওয়াত দিব ইনশাআল্লাহ। নাকি বলেন ইনশাআল্লাহ? তাকে গাড়ি ভাড়া দিয়া চা খাওয়ায়া রাত্রের খানা খাওয়ায়া প্রয়োজনে তাকে এনে এখানে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এই জন্য বলেন ইস কাম মে থোড়া ভি বহুত জিয়াদা হার জিয়াদা বে থোড়া। এই দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে বলে যে অল্প অনেক বেশি, আবার অনেক বেশি অল্প। যা হয়েছে আলহামদুলিল্লাহ বলবো, যা কমে আছে এর জন্য ইস্তিগফার করবো, সামনে মেহনত করার বেশি মেহনত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মঞ্জুর করেন, আমিন। তাই একটু হালকা ওয়ারি ইউনিয়নের একটু বসে যাই ইনশাআল্লাহ, একটু মুজাকারা করি ইনশাআল্লাহ, একটু মুজাকারা করি।